তুই আগে তাড়াতাড়ি ফের, তারপর কথা। ট্রেন বন্ধ, সাবধানে ফোন করবি বাবাকে। ট্রেন ঠিক মতো চলছে না, মিস্টার বিশ্বাস অফিস যেতে পারেননি এখনো অবধি, তবে যে কোনো মুহূর্তে বেরিয়ে যেতে পারেন। সৌম্য তো বেরিয়েই গেছে, এখন আমাকে একটু হেল্প করছেন। এই যে মিস্ত্রি কাকুরা আসার আগে একটু জামা কাপড় টাপড় মেলে দিচ্ছি, আসলে তুলে নিতে হবে। আর সৌর্য আজকে স্কুলে যাবে না, ও তো এমনিও এখন কয়েকদিন যাচ্ছে না, বাড়িতেই পড়াশুনো করছে। তবে ওই স্কুলে গেলে একটা রেগুলারিটি থাকে, বাড়িতে পড়াটা একটু কমই হয়, বাবা থাকলে তো আরও কম। কে নৈহাটি স্টেশনে 1.5-2 ঘন্টা দাঁড়িয়ে একদম ভিজে ঢোল হয়ে বাড়ি ফিরেছে। এই হচ্ছে অবস্থা। টাটা। সূর্য এখন ঘুম থেকে উঠে দেখতে গেছে ওর বাড়ি কেমন হয়েছে। হাত দিয়ে দেখো, হাত দিয়ে, যে ম্যাসন আঙ্কেলরা বাড়ি কেমন বানিয়েছে। কেমন বানিয়েছে উকি দাও তো। টুকি টুকি। এই যত কাঁঠাল পাতা পড়বে আমার বাগানে, মানে আমার উঠোনে, নিজেরাও ভূত, অন্যদেরও ভূত ভাবে। আজকে বহু তাড়াতাড়ি সূর্য ঘুম থেকে উঠে পড়েছে, কি জানি কেন। আজকে এক্ষুনি যদি পড়াতে বসাতে চাই না, হাঁ হাঁ রা করে উঠবে। ওকে নিয়ে সকালবেলা একটু মর্নিং ওয়াক করিয়ে এনেছি, একদম যে রাস্তাটা দিয়ে স্কুলে যায় সেই রাস্তাটা পুরোটা হাঁটিয়ে এনেছি। কাল দুপুর 2টো থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, শেষ হলো তখন বাজে রাত্রি 11:30-12টা। সারা নৈহাটির অর্ধেক জায়গা তখন জলে একদম ডুবে গেছে। জল নিকাশি ব্যবস্থাগুলো এই রাস্তায়, ড্রেনে প্লাস্টিক ফেলার জন্য অনেকটাই কমেছে, নইলে প্রপার নৈহাটিতে জল জমতে আমি কোনো দিন দেখিনি। যাই হোক, পরে জল নামলো, কিন্তু ততক্ষণে মিস্টার বিশ্বাস ভিজে ঢোল হয়ে গেছেন। তারপরে মিস্টার বিশ্বাস যখন বাড়ি এলেন, আমি মিস্টার বিশ্বাসকে বলেছি যে তাড়াতাড়ি সদরে তালা দিয়ে দিতে, কারণ এত তাড়াতাড়ি আমাদের বাড়িতে কোনো দিনই তালা দেওয়া হয় না। কালকে নাকি 1.5 ঘন্টা নৈহাটি প্ল্যাটফর্মে বসে থেকে 9টায় উনি বাড়ি ফিরেছেন। তারপরে আর কি তাকে বলা যায় 12টা অবধি সদর খুলে রাখো। সৌর্যকে কালকে আর আম্মা দাদার বাড়িও আমি যেতে দিইনি, মিস্টার বিশ্বাস সদরে তালা দিয়ে দিয়েছে। একটু ছুঁড়ে একতলায় নামিয়ে দিলেই কাঁচা হয়ে যায়, হাত পা ওঠে না। সৌর্যকে হ্যান্ডরাইটিং দিয়ে সৌম্যকে ওখানে বসিয়ে এসেছি। সৌম্যর চাটা করে নিয়ে যাই, আর ও বেটা ঘুম থেকে উঠে তো পড়তে বসে না, মোবাইল ঘাঁটছিল। আমি বললাম হ্যান্ডরাইটিংটা আমি দিয়ে যাচ্ছি, তুই দেখবি। ততক্ষণ আমি চা করে নিয়ে সৌম্যকে দিই, তারপর 2 ভাইয়ের জন্য চাউমিন নিয়ে যাব। চলুন দিয়ে আসি। জামা কাপড়গুলো এখনও কাঁচা হলো না, বাইরে যখন পড়াচ্ছি এক ঝলক কখন যেন বৃষ্টি হয়ে গেছে। সৌর্য সৌম্য এটা খাক, তারপর চাউমিনটা করি। রাঁধতে গিয়ে খাওয়াতে গিয়ে না ছেলেপুলের পড়ার গন্ডগোল হয়ে যায়। সেদিন মেয়েরা তো নামলো রাত দখলের কর্মসূচিতে, কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিই রাত দখল ঠিক কতটা সফল। অনেকেই বলেছে ওই হ্যাঁ একটা রাত জেগে কি হবে। যখন রামমোহন একটা বিধবা মানুষকে চিতা থেকে তুলে বাঁচিয়েছিল, তখন সবাই বলেছিল একটা মেয়েকে বাঁচিয়ে কি হবে। যখন ঈশ্বরচন্দ্র তার নিজের ছেলের সঙ্গে একটি বিধবা মেয়ের বিয়ে দিয়ে প্রথম বিধবা বিবাহের সূচনা করেন, তখন সবাই বলেছিল একজন বিধবার বিয়ে হয়ে কি হবে। যখন বেথুন সাহেব বাড়ি বাড়ি ঘুরে তাদের বাড়ির অন্তত একটি মেয়েকে
স্কুলে পাঠানোর আবেদন করেছিলেন, সবাই বলেছিল হে একটা মেয়ে বিদ্যেধরী হয়ে কি হবে। যখন ক্ষুদিরাম একা একটা বাচ্চা ছেলে ফাঁসির মঞ্চে স্বাধীনতার জয়গান গেয়েছিল, সবাই বলেছিল বার খেয়ে একজন ক্ষুদিরাম হয়ে কি হবে। একটা বারুদের স্তূপের জন্য একটা স্ফুলিঙ্গই জরুরি, আর এখানে তো অগ্নিশিখারা রাত জেগেছে। বিচার পাবই আমরা, আজ না হয় কাল, দ্রুত অথবা মন্থর, বিচার আমরা পাবই। একটা রাত জাগা অনেক কিছুর সূচনা করে দিয়েছে। নৈহাটিতে সহ সমস্ত পশ্চিমবঙ্গে, সমস্ত দেশে, দেশের বাইরে প্রচুর মানুষ জমায়েত করছেন, মিছিল করছেন, উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান দিচ্ছেন। এই জিনিস কখনো বৃথা হতে পারে না, ব্যর্থ হতে পারে না। মনের ভেতরে সকল কাজের ফাঁকে ধিকধিকিয়ে যে আগুনটা জ্বলছে একটা বারুদের স্তূপের জন্য, সেটাই যথেষ্ট। না, দুপুরবেলায় কি খাবে? আমি দুপুরবেলায় আমি ডিম খাবো, বড়া খাবো, ভাত খাবো, তারপরে কিছু খাবো। বেগুন ভাজা খাবে না তো? বেগুন ভাজা খাবো। আলু পোস্ত খাবে না তো? টিফিন টিফিন ওটা পরে দাও, আগে টিফিন নাও। সাংঘাতিক জোরে বৃষ্টি এসেছে, তোমাদের দেখাই। এই দেখো খালি কি জোরে বৃষ্টি। 7 নম্বর বিজয়নগর তো একেবারে ভেসে গেছে। একটু থেমেছিল, আমি সৌম্যকে দিয়ে হাঁসের ডিম, মুরগির ডিম এগুলো আনিয়েছি। পুরো বাংলাদেশের কথা তো জানোই, সাংঘাতিক বৃষ্টি হচ্ছে। ওপরওয়ালা যে কী চাইছেন কেউ বলতে পারে না। দীপ যে হাঁসের ডিম এনেছে তার চেহারা দেখলে তোমার বমি হয়ে যাবে। এই দেখো খালি কি নোংরা। এই হাঁসের ডিমগুলোই না এইরকম নোংরা হয়, আর মুরগির ডিমগুলো দেখলে অবাক হয়ে যাবে। দেখো একেবারে ফকফকে পরিষ্কার। হাঁসের ডিমগুলোকে একটু ধুয়ে নিয়ে তারপর সিদ্ধ বসাবো। হাঁসের ডিমটা গোটা গোটা সিদ্ধ করে আলু দিয়ে একটা ঝোল করব, আর মুরগির ডিমটাকে অমলেট করে কষা কষা একটা তরকারি করব। এই দুটো বিস্কুটের ওপর কাটানো যায় সারাটা দিন। ভেরি গুড, সাবধানে, টোটো করে যাবে। কি বিচ্ছিরি অবস্থা। যাও যাও, আমি দিয়ে দেবো, যাও, সাবধানে যাবে। নম্বর প্লেট ওলা টোটোয় উঠবে। মিস্টার বিশেষ এটা বাস থেকে কিনে এনেছেন আম, কি ভালো খেতে, কিন্তু ঠিক 3 গুণ দাম এই সেম জিনিস আরামবাগে। আমার হেভি ভালো লেগেছে। মিস্টার বিশেষকে বলেছি বাসে পেলেই মাঝে মাঝে আনবে। প্রথমে আমাকে বলল, আমি তো অনেকটা চাউ খেয়েছি, 1টা-1:30 নাগাদ পড়তে যাবো, 3টে সাড়ে 3টেই চলে আসবো, এসে লাঞ্চ করবো। বললাম তাহলে একটা রুটি খেয়ে যা। বললো না, ভালো কথা, একটু আগে বলছে আমি একটু অহংদুতিতে বাড়িতে খেলে তারপর বাড়ি ফিরবো। তাহলে লাঞ্চ কখন করবি? বললো 6:30। কার জন্য রাধি? এদিকে সমস্ত জলের বোতল ভরে রেখেছি। এগুলো আজকে ঠান্ডা ওয়েদার, এগুলোকে আর ফ্রিজের মধ্যে ঢোকাবো না। এখন বাসন টাসন তুলতে হবে। সরস্বতী সব বাসন মেজে দিয়ে গেছে। দীপও চলে গেল, আর আমার রান্না করার এনার্জিও একেবারে ভুস করে উড়ে গেল। ভালো লাগে, আমি আর সৌর্য দুইজন। একা আগে যদি বলতো আমি এত ব্যবস্থাই করতাম না। পুইটাটা চচ্চড়িটা হয়ে গেছে, আমি একেবারে রান্না না করে রাখলে সৌর্যকে যখনই পড়াতে বসবো টুকটুক করে আমায় রান্না করতে উঠতে হবে। এতে সৌর্যও একটা ফোন দেখার সুযোগ পেয়ে যাবে। আর ওদিকে যদি একটু বেশি রান্না করে থাকি, খাওয়ার লোক নেই। পুইডাটার চচ্চড়ি কমপ্লিট, এইবার হচ্ছে ডিমের অমলেটের পালা। চলো। আমার বাপের বাড়ি তো ছিল জয়েন্ট ফ্যামিলি, জানোই। এমনিতেই জয়েন্ট ফ্যামিলি মানে প্রচুর মানুষ। প্রতি বেলায় এবেলা ওবেলা মিলিয়ে 30 জনের পাত পড়তো আমার বাপের বাড়িতে। আর সকলেই চাইতো ডিমের মামলেট করে, ঘটিরা বলে মামলেট, বাঙালিরা বলে অমলেট, মামলেট করে তরকারি। তো ওই মামলেট করে তরকারি বা অমলেট করে তরকারি করতে বুঝতেই পারছো 30টা ডিম লাগবে। তো সেক্ষেত্রে জয়েন্ট ফ্যামিলিতে যে ট্রিকটা আমার ঠাকমা ইউজ করতো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। হাঁস বা মুরগির ডিম যেখানে বিক্রি হয় সেখানে কিন্তু
একদম নিখুঁত ডিমের একরকম দাম, ফাটা ডিমের অন্যরকম দাম। অমলেট বা মামলেট করতে গেলে তোমাকে ডিমটা ফাটাতেই হবে, সেই জন্য এক ট্রে ফাটা ডিম কিনে আনতো। 30টাই ডিম থাকতো তাতে, কিন্তু দামটা পড়তো অনেকটা কম। আর অমলেট করার পর বা মামলেট করার পর বোঝাও যেত না সেটা ফাটা ডিম দিয়ে করা না নিখুঁত ডিম দিয়ে করা। ফাটা ডিম এক ট্রে কিনে এনে 30 থেকে একেবারে বলা যেতে পারে প্রায় 40টার কাছাকাছি 30টা ডিম থেকে হয়ে যেত মামলেট বা অমলেট। তারপর কারুর বাড়িতে বাচ্চা কাচ্চা কারুর ঘরে যদি 2-1 পিস বেশি পেত, তার মুখের হাসিটা চওড়া হয়ে যেত। এদিকে দাম পড়তো অনেক কম। এই সমস্ত ট্রিক্সগুলো আমার ঠাকমা আমাকে শিখিয়ে দিয়ে গেছে, বাট আমি কিন্তু গোটা ডিম দিয়েই করছি। যদি বেশি করতে হয় এই ট্রিকটা করতে পারো। তোমার কাছে আমি একটা গুড নিউজ দিতে চাই। কি ভালো, আমি তো ভিডিও করি, তোমার ভিডিও করি, দাদার ভিডিও করি, বাবার ভিডিও করি। ফেসবুক থেকে আমাকে $25 প্রাইজ দিয়েছে। বলেছে এই টাকাটা সৌর্যকে আর সৌম্যকে দেবে। তুমি ওই টাকাটা দিয়ে কি করবে? অনেক কিছু কিনবো। কি কিনবে? খেলনা না মিত্তি? খেলনা। অলরেডি ডিমগুলোকে স্কচ ব্রাইট দিয়ে ঘষে মেজে পরিষ্কার করেছি। ইস কি পটি কি পটি। তোমরা কি কেউ জানো ফেসবুক এখন কত টাকায় পেমেন্ট দিচ্ছে? মানে কত ডলার হলে? আমার তো $25 পেমেন্ট ঢুকে গেল। ফেসবুকের পেমেন্ট এসেছে শুনে একেবারে এমন অবস্থা যে রান্নাবান্না করতে দেরি হয়ে গেল। এখানে ভাত করেছি, এখানে হাঁসের ডিমের ঝোল, এর মধ্যে রয়েছে পুঁই ডাঁটার চচ্চড়ি, আর এর মধ্যে আছে বাঁধাকপির তরকারি। ব্যাস এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। আর হয়ে ওঠেনি, মধ্যিখানে লাগাম ছাড়া নাচানাচি করেছি। ব্যাস টাইম ওভার। তো চলো এখন স্নানে যাই, স্নান করে সৌর্যকে খাওয়াবো, তারপর আবার বিকেলবেলা তোমাদের সঙ্গে আসবো। আসতুমা সৎগময় তামসোমা জ্যোতির্গময় মৃত্যম মৃতম গময় শান্তি শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম তৎসৎ। বিচার চাই, বিচার দাও প্রভু। সত্তর কিংবা মন্থর বিচার চাই।